আসসালামু আলাইকুম সবাইকে। আজকের গরুর বট বা ভুঁড়ি ভুনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এভাবে করে গরুর ভুঁড়িটাকে যদি আপনারা ভুনা করেন তাহলে খেতে খুবই দুর্দান্ত লাগে। এটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে অত্যন্ত মজার কথা নয়। আমি ভুঁড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে তেজপাতা, আদা এবং হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর ছোট টুকরা করে নিয়েছি এবং এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে তার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে একটু সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। এ থেকে একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত। এই যে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এবং সামান্য লবণ দিয়ে তারপর পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই যে আমি ভেজে নিচ্ছি। লবণটা অ্যাড করলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার একেবারে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এ দুটোকে দিয়েও একটু ভেজে নেব, এ দুটোর কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত। এই যে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার শুকনো মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, হলুদ। এই যে মশলাগুলো দিয়ে একটু সামান্য পানি দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। সামান্য যখন এই যে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, এবার সে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই তেজপাতা, আদা এবং হলুদ দিয়ে ভুঁড়িটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন, তাহলে ভুঁড়ির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। এবার এটাকে একটু কম আঁচে কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কষানো হয়ে গেছে দেখুন। আপনারা চুলার আঁচটা একটু লোয়ে রেখে তারপর কষাবেন, নয়তো মশলাটা দেখা যাবে কি কড়াইয়ের তলায় লেগে যাবে। এবার এর মধ্যে আপনারা পর্যাপ্ত পানি দিয়ে তারপর এই ভুঁড়িটাকে সিদ্ধ করে নেবেন। আমি পানি দিয়ে দিলাম, আমার এই পানিতেই হবে, কারণ আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। এই যে দেখুন আমি সিটি দিয়ে তারপর আবার কড়াইয়ে ঢেলে নিয়েছি। এবার এই ঝোলটাকে আমি আস্তে আস্তে শুকিয়ে নেব। এবার এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলোর কিন্তু মাথাগুলো আমি একটু করে চিড়ে দিয়েছি, এতে করে একটা ফ্লেভার বের হবে এবং সামান্য একটু ঝালও ছাড়বে। এবার এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এই যে ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে পরিবেশন করতে পারেন, এভাবে করেও খাওয়া যাবে। দেখুন ভুঁড়ি থেকে অলরেডি তেলটা বেরিয়ে এসেছে এবং এটা একেবারে ভুনা ভুনাই হয়ে গেছে। আমার হাজব্যান্ড আমি যেভাবে করি নেক্সট প্রসেসটা, সে ওভাবেই ভুঁড়ি ভাজাটা পছন্দ করে। ভুঁড়ি ভাজার জন্য আমি এখানে তেল নিয়েছি, তার মধ্যে 1 মুঠি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপর একটু নেড়েচেড়ে সেই ভুঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারে লো না এবং মিডিয়ামও না, এর মাঝামাঝি পর্যায়ে আছে। এবার এটাকে আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে। একেবারে হাই হিটে করতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সুতরাং আপনারা একটু এভাবে করেই ভাজার চেষ্টা করবেন। আর কিছুক্ষণ পরপরই একটু উল্টে পাল্টে দেবেন। এভাবে করতে করতে দেখা যাবে ভুঁড়িটার অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে আপনারা ভুঁড়ির কালো ভুনাও বলতে পারেন, যে নামেই বলেন, ভুঁড়ি ভাজা। এই যে এভাবে করে জাস্ট একবার খেয়ে দেখুন, ভুঁড়িটা একেবারে অসাধারণ লাগে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। ব্যাস রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের মতো টাটা।